সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় টাইপ 15 যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের সমাধান নিয়ে। যেখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি এখানে বলছে যে এত এবং এত দুইটা বিন্দু দেওয়া আছে। বলছে এই বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এই বিন্দুগামী সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তোমাকে সেটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে যখনই আমরা দেখবো যে এখানে কোণ রিলেটেড কিছু একটা বলছে, আমি ধরেই নিব যে এখানে আমাদের অবশ্যই সরলরেখার ঢাল রিলেটেড কিছু একটা জানা লাগবে। কোণ রিলেটেড বললে অবশ্যই কি ঢাল রিলেটেড কিছু একটা জানতে যাচ্ছে, এটাই হচ্ছে আমার প্রথম কথা। তাহলে সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে আসলে ঢালের সংজ্ঞাটা কি। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে এখানে আগে অলরেডি আমি এখানে লিখে রেখেছি। এই যে দেখো, ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখন বলবো যে ভাই ধনাত্মক দিক কোনটা, আমি বলতেছি একটু এটা পড়ে নেই। ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল। তাহলে এখন প্রথমে আগে বুঝতে হবে যে ধনাত্মক দিক কোনটা। ধরো এটা আমাদের একটা ঘড়ি, দেখো এটা হচ্ছে আমার একটা ঘড়ি, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা, ঘড়ির কাঁটাগুলো এদিকে ঘুরে সেজন্য এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরা, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। তাহলে সেক্ষেত্রে কোনো সরলরেখা ঘড়ি কাঁটার এরকম বিপরীত দিকে ঘোরাটাকেই বলা হবে কি বলতো, তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। এই পাশে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। এখন ট্যানজেন্ট আবার কি ভাইয়া? এই যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত পড়ছি না, সাইন কস ট্যান, সেই ট্যানেরই তোমার হচ্ছে এই যে ট্যানজেন্টেরই সেটা হচ্ছে তোমার শর্ট ফর্মটা। ওকে, আমরা ভালোবেসে তোমার হচ্ছে ট্যান ডাকি, বাট ওর পুরো নাম হচ্ছে কি বলতো, ট্যানজেন্ট। ওকে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে, ধরো এখানে একটা সিনারিও যদি আমি চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে দেখো এই যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে এই যে দেখো তোমার হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক, কিন্তু এই যে ঘুরে যে কোণ উৎপন্ন করে, ধরো আমি ধরে নিচ্ছি এটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে তার ট্যানজেন্ট মানে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ঢাল। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ঢাল। তাহলে এটা গেল একটা তোমার হচ্ছে ঢাল বের করা একটা সূত্র। আর আরেকটা আমরা জানি সেটা হচ্ছে কি, যদি আমাদের দুইটা বিন্দু জানা থাকে, যদি আমাদের দুইটা বিন্দু দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ঢাল বের করার সূত্র হচ্ছে কি, ঢাল এম ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে দুইটাই কিন্তু আমার ঢাল নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে দুইটা বিন্দু জানা থাকলে, একটা হচ্ছে কোণ জানা থাকলে। ওকে, তাহলে সেক্ষেত্রে আগে আমি এই ঢালটাকে, দুইটা বিন্দু জানা থাকলে আমি যে ঢালটা বের করতে পারি সেই ঢালটা আমি আগে বের করে নিই। তাহলে ঢালটা আমি কীভাবে বের করবো বলতো, এম ইজ ইকুয়ালস টু কী হবে, y2 মাইনাস y1, তার মানে কি কোটি এর পার্থক্য, কোটিটার পার্থক্য। এই যে এখানে একটা কোটি 4, এখানে কোটি কত বলতো 3, মানে y অক্ষের মানগুলো। তাহলে 4 মাইনাস 3 করলে কত হয়, আচ্ছা প্রথম অঙ্ক তো 4 মাইনাস 3ও করবো, সমস্যা নাই। তারপরে আবার কি 4 মাইনাস 3 করলে কত হবে 1। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি না ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, কারণ ঢালকে আরও একভাবে প্রকাশ করা যায় এই যে ট্যান থিটা দ্বারা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, দেখো এখন এইটা আমরা হচ্ছে সরাই ফেলি, ধরো এইটা এখন নাই। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে তোমাকে এখন কি থিটার মানটা বের করতে হবে। এখন ট্যান থিটার বিভিন্ন মান আছে, আমরা জানি যে তোমার হচ্ছে নর্মালি যে তোমার ট্যান 45 ডিগ্রি মান হয় হচ্ছে 1। বা ধরো আমরা যারা জানি না তারা কি করবো ভাই, তাহলে সেই তাদের জন্য আমি বলি, ধরো এই যে থিটা আমি এখন জানতে চাচ্ছি, তাহলে থিটাকে রেখে যখন ট্যান এই পাশে সাইড চেঞ্জ করে চলে আসবে, তখন এই পাশে আসলে এটা কি হয়ে যাবে বলতো, ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স। ওকে, থিটাকে রেখে কিন্তু আসতেছে, এই দেখো থিটাকে রেখে এই দেখো ট্যান এই পাশে চলে আসছে, সেজন্য ট্যান ইনভার্স। আর এখানে অলরেডি আগে কি ছিল, এই যে দেখো তো আগে কি ছিল, আগে কিন্তু অলরেডি একটা 1 ছিল, তাহলে সেক্ষেত্রে এখানে ব্র্যাকেটে 1। তাহলে ট্যান বা কোনো ত্রিকোণমিতিক অনুপাত যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে আসলে কি হয়ে যায় বলতো, ট্যান ইনভার্স হয়ে যায়। আর যে মানটা থাকবে মানটা বসাই দিব। আমরা ট্যান ইনভার্স কীভাবে করে, দেখো আমাদের ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর, যার কাছে যে ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটর, আমরা হাতে নিয়ে দেখো শিফট, এই যে শিফট একটা অপশন আছে একদম আমাদের হাতের বাম পাশে, শিফট একদম বাম পাশে উপরের দিকে, এই শিফট প্রেস করার পরপরই এখানে ট্যান প্রেস করব। দেখো তোমার হচ্ছে এখানকার 1 2 3 4 নম্বর লাইনে দেখো তোমার সাইন কস ট্যান আছে, তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে শিফট দেওয়ার পরপরই তুমি যদি ট্যান প্রেস করো তাহলে এখানে ট্যান ইনভার্স চলে আসবে, ট্যানের পাওয়ার -1টা চলে আসবে। এরপরে জাস্ট তুমি ব্র্যাকেট দিয়ে যেই মানটা আছে সেটা দিয়ে দাও, ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1টা তুমি দিয়ে দাও, জাস্ট 1 ইজ ইকুয়ালস টু প্রেস করলে তুমি তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাবে। তাহলে দেখো থিটা ইজ ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। তাহলে যেখানে আমার উত্তর আছে 45 ডিগ্রি, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। এই যে এখানে দেখো, এই যে এইটার মাধ্যমে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওই ঢালটা, এই বেসিকটার মাধ্যমে কিন্তু আমরা এখানকার প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীটায় যাই। এখন আমার দেখো দুইটা বিন্দু জানা আছে, তাহলে আমার ঢাল বের করতে হবে, তাই তো? ঢাল, তাহলে ঢাল কোণ মানেই হচ্ছে কি বলতো? ঢাল। তাহলে ঢাল কিভাবে দুইটা বিন্দু দিয়ে বের করা যায়? দেখো কোটি এর পার্থক্য, তার মানে কি 4 মাইনাস মাইনাস 3, কারণ সূত্রের মাইনাস একটা আলাদা, আবার হচ্ছে কি স্থানাঙ্কের মাইনাস কিন্তু আলাদা। সূত্রের মাইনাস দেওয়া হচ্ছে বলে তোমার আমি এখানে তোমার হচ্ছে এই যে তোমার স্থানাঙ্কের মাইনাসটা দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না, না দিলে ভুল হবে কিন্তু। তারপর আবার হচ্ছে কি x2 মাইনাস x1, তাহলে কি -1 মাইনাস 6, ওকে, -1 মাইনাস 6, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 4 আর 3 কত বলো তো? 7 হচ্ছে। আবার এইখানে দেখো তোমার -1 আর -6 মিলে 7 হবে, আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা হয়, তাহলে সেক্ষেত্রে 6 এর আগে মাইনাস, সেজন্য আমি এখানেও মাইনাস দিব। তাহলে এটা কাটাকাটি করলে কিন্তু হচ্ছে -1। ভাই এখন ঢালের মানটা ঋণাত্মক চলে আসছে, ঢালের মান কিন্তু ঋণাত্মক হতেই পারে, কিন্তু এখন কথা হচ্ছে ঢালের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে ভাই আমি কোনটা কিভাবে বের করব? দেখো তাহলে tan θ = এটা তো লিখতে পারবো, তাই না? tan θ = এখন কি হবে? এই যে দেখো tan θ = -1, তাহলে θ কি হবে? tan ইনভার্স দিব, তারপর -1টাই দিব, -1ই দিব। ভাই কথা শোনো মনোযোগ দিয়ে, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে আমি হচ্ছে শিফট দিব, শিফট, তারপর হচ্ছে tan দিব, তারপর কি -1ই লিখব, -1, তাহলে -1 লিখলে আমার হচ্ছে মান আসে কত? -45, -45 আসে কিন্তু দেখবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি কোনো ঋণাত্মক কোণের মান কিন্তু এখানে লিখতে পারবো না, তাহলে ভাই সেক্ষেত্রে কি করা যায়? কখনো যদি কোণের মান, মনোযোগ দিয়ে শুনবো, কোণের মান ঋণাত্মক হলে, হ্যাঁ কোণের মান কি আসলে বলতো? ঋণাত্মক আসলে, ঠিক আছে? ঋণাত্মক আসলে কি করব? জাস্ট মানটাকে, যে আসলে যে মানটা আছে, আমি কিন্তু তোমার হচ্ছে দিকের কথা বলছি, মানে চিহ্নের কথা বলতেছি না, মান বলছি। মান কত আসছে? 45 ডিগ্রি, তাই তো? 45 ডিগ্রি। তাহলে আমি বললাম যে সেই মানটাকে মান মানে কিন্তু 45 ডিগ্রি, -45 না, শুধু 45, মানটাকে 180 থেকে বিয়োগ করে দিতে হবে, হ্যাঁ 180 থেকে বাদ দিলেই হয়ে যাবে, ঠিক আছে? 180 থেকে বাদ, খুব সিম্পল, হ্যাঁ 180 থেকে বাদ দিলেই আমার হচ্ছে কাজ শেষ। এতটুকু বুঝবো যে 180 থেকে আমাকে বাদ দিতে হবে, তাহলে আমার বোঝা হয়ে যাবে যে আসলে আমার বিন্দু কোনটা আসতেছে, ঠিক আছে? 180 থেকে, এটাকে একটু থেকে রাখি, এটা হচ্ছে সামনে ঋণাত্মক আসতেই পারে, তো সেই জন্য হচ্ছে এটাকে একটু নিচে রেখে দিই, ওকে। তাহলে 180 থেকে বাদ দিতে হবে। তাহলে আমার এখন এখানে তো যেহেতু -45 চলে আসছে, তাহলে থিটা = কি করব? -45 না, ওই +45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি মানটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব, হ্যাঁ মানটাকে কিন্তু, তাহলে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর পাবো। তাহলে কোনো কোণের মান, এটা হচ্ছে কোণ, এটা কিন্তু মধ্যাহ্ন বললো না যে ভাইয়া। তাহলে কোণের মান ঋণাত্মক আসলে তোমার হচ্ছে মানটাকে 180 থেকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিতে হবে, হ্যাঁ দিতে হবে, লিখে দিলাম দিতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে আমরা বাদ দিব? যে দেখো 180 থেকে বিয়োগ দিলে কত হয় বলো তো? 135। থিটার মান কত আসে? 135। যে ভাইয়া তাহলে 135 আসলো, এটা তো ব্যাপারটা আমার হচ্ছে একটু হজম হচ্ছে না, যে আসলে কি tan 135 ডিগ্রির মান কত হয় একটু দেখি তো। tan 135 দেখবো, tan দিব, এখন তো শিফটেড দিব না, শুধু tan দিব, tan দিয়ে 135 ডিগ্রি লেখো তো, 135 লেখো, লেখার পর দেখো -1ই আসে, তাহলে tan -45 যা এই 135 কিন্তু একই। তাহলে এরকম কখনো যদি আমাদের ঋণাত্মক মান চলে আসে, জাস্ট 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব, মানটাকে বিয়োগ করব, চিহ্ন সহ না কিন্তু, ঠিক আছে? পরবর্তী আবার একটু বসায় দেখই, তাহলে 135 কোথায় আছে দেখে নিই। হ্যাঁ 135 কোথায় আছে? ওই যে দেখো তোমার হচ্ছে ঘ নম্বরে, মানে ঘ নম্বর হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? তাহলে ঘ হচ্ছে উত্তর হয়ে গেছে এরপরে, ঠিক আছে বন্ধুরা? তাহলে সেক্ষেত্রে এখন আমরা চলে আসলাম 264 নম্বর অঙ্কটাতে। তো 264 নম্বরে দেখো এখানে আমার হচ্ছে আগের মতন করে বিন্দুগুলো বলে দিচ্ছে, তাহলে আমি ঢালটা একটু বের করে নিব। y2 - y1, তার মানে কি কোটি এর পার্থক্য, তাহলে 5 - 2 হলে কত হবে বলো তো? 3। তারপরে x2 - x1, সেটা হচ্ছে কি ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য করলে কত? দেখো 7 থেকে 4 গেলেও 3, তাহলে 3 3 কাটাকাটি করলে এখানে থাকতেছে হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে tan θ = 1, তাহলে θ = tan ইনভার্স কত বলো তো? 1, tan ইনভার্স 1, ওকে। tan ইনভার্স 1 দিলে আমরা দেখবো যে এখানে আমাদের 45 ডিগ্রি মান চলে আসছে। আর যাদের এই মানটা মুখস্থ
মুখস্থ মতন যে আচ্ছা 45 ডিগ্রি tan 45 ডিগ্রি মান 1, তাদের জন্য তো জাস্ট একদম একবারে হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো যেখানে 45 ডিগ্রি আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তো পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো, এখানে আমাদের হচ্ছে ঠিক আগের মতনই তোমার বলেছে এই বিন্দু এবং পি বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করলে রেখাটি এক্স অক্ষের সাথে ধনাত্মক যে কোন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার মান কত। তাহলে এখানে যে যাই বলুক সেম, আগে ঢাল বের করে নিতে হবে। y2 - y1 তার মানে হচ্ছে কোটিয়ের পার্থক্য, তাহলে 4 - -2 4 - -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, +2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারবো 6 ডিভাইডেড বাই কি হবে তোমার হচ্ছে x2 - x1, তাহলে -1 তারপরে কি বলো তো -5। ঠিক আছে, -1 আর -5 মিলে কত হচ্ছে আমার -6। দেখো -1 আর -5 মিলে -6, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমার হচ্ছে -6, একবারে দিলাম -6, তাই এটা কাটাকাটি করলে কত হচ্ছে আমার অ্যান্সার -1। তাহলে এই যে দেখো ঢাল বের করা একটা সূত্র আমরা শিখে আসছি, সেটা হচ্ছে কি বলতো tan θ। তাহলে tan θ = -1, একটু আগেই আমরা দেখলাম যে তোমার θ = তাহলে tan ইনভার্স -1, তাহলে -1 করলে কত আসবে -45 ডিগ্রি আসবে। এটাকে আসলে এভাবে রাখা যাবে না, কোণের মান ঋণাত্মক হলে মানটি 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। কি করতে হবে বলো তো, বাদ দিতে হবে। তাহলে মান বাদ দিতে হবে, কিন্তু এই যে তোমার হচ্ছে চিহ্ন সহ না, চিহ্ন বাদে মান কত এখানে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রিটা তুমি যদি বাদ দিয়ে দাও 180 থেকে যদি তুমি 45 ডিগ্রি বাদ দাও, তাহলে সেক্ষেত্রে এখানে উত্তর চলে আসবে কিন্তু 135। তাহলে যেখানে তোমার হচ্ছে 135 আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো তোমার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে দেখো গ নাম্বার, এটাই হবে কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি চলে আসলাম পরেরটায় হচ্ছে সেম, তোমার হচ্ছে দুইটা বিন্দু দিছে, এখানে বলছে tan θ এর মান কত, ঢাল বের করলেই হয়ে যাবে, এখানে আর কোনো কোণ টোন চাই নাই। ঠিক আছে, জাস্ট tan θ এর মানটা লাগবে। তাহলে tan θ = কি বলতো, এই যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ঢাল। তাহলে দেখো তোমার হচ্ছে কোটিয়ের পার্থক্য, তাহলে 2 থেকে 1 গেলে কত হয় বলো তো, উপরে থাকবে হচ্ছে 1, আর তারপর হচ্ছে 3 - -2 3 - -2 এভাবে কি কেউ লেখে বলো, মাইনাস কিন্তু পাশাপাশি এভাবে লেখা যাবে না, মাইনাসে মাইনাসে কি লিখতে হবে বলো তো +2, তো 3 + 2 করলে কত হয় 1/5। তাহলে tan θ = 1/5, যেখানে আমার উত্তর আছে 1/5, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো গ নাম্বারটা, আশা করি এটা আমরা হচ্ছে বুঝতে পেরেছি। পরেরটা আমাদের কি বলছে, এখানে হচ্ছে আমাদের একটা চিত্র দিয়ে দিছে। ঠিক আছে, চিত্র দিয়ে হচ্ছে দেখো দুইটা বিন্দু কিন্তু দেওয়া আছে, চিত্র যাই থাক কিন্তু আমার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, ব্যাপারটা কিন্তু স্পষ্ট যে তোমার দুইটা বিন্দু আছে। ওকে, এখন বলছে AB রেখে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে যাই হোক দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে ঢাল বের করতে পারবো। দুইটা বিন্দু জানা থাকলে ঢাল M = কি হবে y2 - y1, তার মানে কি কোটিয়ের পার্থক্য কত 0 - 2√3, তারপরে হচ্ছে কি বলতো তোমার এই যে দেখো ভুজের পার্থক্য, তাহলে 4 - 6, তাহলে এখানে হবে হচ্ছে দেখো বড় সংখ্যার আগে চিহ্ন হয় সবসময় যোগ বিয়োগে, তাহলে সেটা হচ্ছে -2√3, আর নিচে হচ্ছে কি বলতো 4 - 6 মানে -2, এটা কাটাকাটি করলে কত আসতেছে শুধু √3। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এখানেও হচ্ছে কোণের মানটা চাইছে, তাহলে এই যে দেখো tan θ = বলা যাবে tan θ = √3, তাহলে অতএব θ = tan ইনভার্স √3। যারা মান জানো তারা তো একদম পেরিয়ে যাবে, একবারে 60 ডিগ্রি চলে আসবে। আর যারা আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে কী করবো বলতো, শিফট দেওয়ার পরপরই tan দেওয়ার পরে কী দেবো বলতো √3 দিলে দিলে দেখো 60 ডিগ্রি তোমার হচ্ছে মান কিন্তু চলে আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থেটার মান কত হচ্ছে 60 ডিগ্রি। এই দেখো 60 ডিগ্রি হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। কোথায় আছে 60 ডিগ্রি, এই যে দেখো 60 ডিগ্রি, এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, আচ্ছা এরপর দেখো আমাকে কিন্তু বিন্দু কিছু দেওয়া নাই, আমার বলছে সরলরেখার সমীকরণ থেকে এখন হচ্ছে আমাকে ঢালটা বের করতে হবে, তাই তো, কারণ ঢাল তো জানা লাগবে, কোনো কোণের মান জানতে হলে তো অবশ্যই আমাদের হচ্ছে বলুন না কোণ রিলেটেড কিছু বললে ঢাল রিলেটেড কিছু করা লাগবে। তাহলে এখন ঢাল তো আমরা হচ্ছে বের করতে হলে দুইটা বিন্দু যদি জানতাম তাহলে আমি এইভাবে বের করতে পারতাম, কিন্তু এখন সরলরেখার সমীকরণ থেকে কীভাবে বের করব, তো সরলরেখার সমীকরণ থেকেও বের করাটা খুবই সহজ, দেখা দিচ্ছি আমি। দেখো এখন হচ্ছে এটা হচ্ছে আমরা বাদ দিচ্ছি,
সরলরেখার সমীকরণ, ধরো একটা সরলরেখার সমীকরণ যদি এইভাবে দেওয়া থাকে, ধরো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এইখানে ম্যান্ডেটরি ব্যাপারটা হচ্ছে এটা, যেখানে চলকগুলো কিন্তু এক পাশে থাকা লাগবে। সমীকরণে চলকগুলা একই পাশে থাকা লাগবে, ধ্রুবক যেই পাশেই থাক না কেন চলকগুলো এক পাশে থাকা লাগবে। যদি এভাবে চলকগুলা যদি সমীকরণের এক পাশে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ঢাল m ইকুয়ালস টু মাইনাস, মাইনাস সূত্রের মাইনাস, এখানে কোনো মানের উপর ডিপেন্ড করে নেই, মাইনাসটা মাইনাস কিন্তু থাকবেই, মাইনাস তোমার হচ্ছে উপরে লিখবো আমি, দেখো এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু নিচে নিয়ে চলে আসি। আচ্ছা এটা একটু নিচে থাকলো, দেখো তোমার এখানে হবে হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, হ্যাঁ এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ঠিক আছে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আশা করি, তোমার মাইনাসটা থাকবে, তারপরে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ মানে এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকবে, ওয়াই এর সহগ মানে হচ্ছে ওয়াই এর সাথে যেটা গুণ আকারে থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে আমার এম ইকুয়ালস টু কত হবে বলো তো, এই দেখো তোমার হচ্ছে, দেখো চলকগুলোকে এক পাশে আছে, দেখো সমীকরণে কিন্তু চলকগুলো একই পাশে আছে, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস এক্স এর সহগ মানে হচ্ছে √3, এক্স এর সহগটা কত বলো তো √3, আর ওয়াই এর সহগ কত, শুধু 1 বললে কিন্তু ভুল হবে, যারা শুধু 1 বলবে শেষ, অবশ্যই চিহ্ন সহ বলতে হবে কি -1, এই যে ঢাল মাইনাস দিয়ে এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে কাটাকাটি করলে কত হয় বলো তো শুধু √3, তার মানে এটা কি আরেকটু সহজ হয়ে গেল, এগুলো আরও সহজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু আগেই দেখে আসছি tan কত ডিগ্রির মান হচ্ছে √3 বলো তো, tan 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের একবারে উত্তর চলে আসবে কত বলো তো 60 ডিগ্রিটা, ওই যে দেখো 60 ডিগ্রিটা, ঠিক আছে 60 ডিগ্রি হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কেও দেখো এখানে কিন্তু চলকগুলা কিন্তু এক পাশে দেওয়া নাই, যে ব্যাপারটা তুমি যদি লক্ষ্য করো, প্রথমে দেখো ভাই বলেই দিয়েছিলাম যে চলকগুলো এখানে ধ্রুবক যে পাশে থাক, ধ্রুবক ধরে এখানে থাক বা ডান পাশে থাক, সেটা আমাদের হচ্ছে ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটার করে যে তোমার চলকগুলা কিন্তু এক পাশে থাকা লাগবে, তাহলে আমি শর্টে আমি হচ্ছে যে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু ঢাল বের করে ফেলতে পারবো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার এখানে দেখো √3y, এটা মাইনাস এই পাশে দেখো √3xটা কিন্তু প্লাস আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে -3x, আর এখানে থাকলো +1। তাহলে এখন বলো, এখন হচ্ছে সূত্র কি, m মাইনাস তো দিতেই হবে, কোনো মানের উপর এটা ডিপেন্ড করে না, মাইনাস থাকবেই, তারপর কি এক্স এর সহগ, এই যে ওয়াই আগে আছে বলে ওয়াই সহগ আগে না, এক্স এর সহগ সবসময় এক্স এর সহগ উপরেই যাবে, এক্স এর সহগ কি হবে বলতো -3, আর ওয়াই এর সহগ কত বলতো √3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কিন্তু প্লাস হয়ে গেছে মাইনাসে মাইনাসে। আর যে ব্যাপারটা হবে আমরা কিন্তু √3, এই যে দেখো শুধু 3 কে কিন্তু √3 × √3 লিখতে পারি, তার মানে যে দেখো শুধু যে কোনো একটা সংখ্যা তার তোমার এই যে বর্গমূলের, হ্যাঁ বর্গমূলের দুইটা কিন্তু গুণফল, যেমন আমরা হচ্ছে √4 × √4 করলে শুধু 4 হয়, √5 × √5 করলে শুধু 5 হয়, তোমরা কিন্তু দেখো ব্যাপারটা। ওকে, তাহলে এটা কিন্তু 3 কে √3 × √3 লেখা যায়, আবার যেখানে যদি 2 থাকতো তাহলে কি √2 × √2 লিখতে পারতাম আর কি। তাহলে এটা একটা কাটাকাটি করলে দেখো এখন কত হচ্ছে বলতো √3, তাহলে কত ডিগ্রির মান √3 বলতো, যে tan θ ইকুয়ালস টু ঢাল, এটা তো প্রথমেই আমরা হচ্ছে জেনেই আসছি, দরকার হয় আবার লিখে দিলাম যে tan θ ইকুয়ালস টু কি বলতো ঢালটা, তাহলে সেই ক্ষেত্রে এখানে কত হবে tan θ ইকুয়ালস টু √3, tan θ ইকুয়ালস টু √3, তাহলে tan কত ডিগ্রি মান হচ্ছে √3 বলতো 60 ডিগ্রি মান, তাহলে θ ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এইভাবে লিখতে পারো, আবার এইভাবে চিন্তা করতে পারো, এটা একটু বলেই দিই দরকার হয় যে √3 মানে কি tan 60 ডিগ্রি, তাহলে tan বাদ, তাহলে θ ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, তাহলে সেক্ষেত্রে কোথায় আছে আমার 60 ডিগ্রি, এই যে এখানে খ নাম্বারটা হবে আমার তখন কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, এই যে খ। ওকে বন্ধুরা, তাহলে দেখবো আমাদের পরবর্তীটা। দেখো এখানে কিন্তু আমাদের চলকগুলো কিন্তু একই পাশে দেওয়া আছে, তাহলে চলক যদি আমাদের একই পাশে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে কি একবারে কোনো সাইডটা চেঞ্জ না, m ইকুয়ালস টু কি হবে বলতো মাইনাস তো হবেই এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এখানে এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ 1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত -1, তাহলে tan θ ইকুয়ালস টু -1। একটু আগেই আমরা দেখে আসছি যে কখনো যদি কোণের মান এরকম ঋণাত্মক আসে তাহলে সেটাকে কি করতে হয় 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিতে হয়, তাহলে এখানে আমরা জানি যে আমাদের হচ্ছে θ ইকুয়ালস টু কত আসবে -45 ডিগ্রি আসবে, কিন্তু একটু আগে আমরা দেখে আসছি এরকম -45 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এটা এই মানটাকে এই যে তোমার হচ্ছে
চিহ্ন না কিন্তু, জাস্ট মানটাকে বলছে। হ্যাঁ, মান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে যদি আমি হচ্ছে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেই, এই যে দেখো 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত চলে আসবে বলো তো? 135। তাহলে -1 আসলে ধুপধাপ যেখানে দেখবো হচ্ছে আমার 135, আমি ওটাই দাগাই দিব, ব্যাস, আর কোনো দেখা দেখি নাই, চোখ কান বন্ধ করে। ঠিক আছে, এর পরবর্তীটা হচ্ছে সেম। দেখো এটা কিন্তু সেম আসবে, -x এর সহগ, মাইনাস তো হবে, এখানে সবগুলো প্লাস বলে তোমার আসলে যে এই ব্যাপারটা ধনাত্মকই হবে মোটেও কিন্তু এমন না, যে m = অলওয়েজ কিন্তু সূত্রের মাইনাস হবে, কিন্তু এটা ফিক্সড। হ্যাঁ, যে সূত্রের মাইনাসটা কিন্তু হবেই হবে, সূত্রের মাইনাস হবে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রে যদি মাইনাসটা হয়, তাহলে দেখো এখানে তুমি যদি x এর সহগ ডিভাইড বাই y এর সহগ করো, তাহলে সেই ক্ষেত্রে কি আবারও তুমি পাবা কি -1। তাহলে -1 দেখা মাত্রই এই যে কোণের ক্ষেত্রে এটা কত হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটাও দেখি। এখানে হচ্ছে আমার কি আসতেছে, দেখো am = কি হবে, -x এর সহগ কত, -√3, মানে চলকের সাথে একটা গুণ আকারে আছে, সেটাই হচ্ছে সহগ, আর y এর সহগ কত 1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত √3। তাহলে tan θ = এই যে √3 লিখবো। এখন √3 কে একবারে কি লেখা যায় বলতো, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে θ = 60 ডিগ্রি। আর যাদের মান মুখস্থ নাই তারা কি করবে, যে tan ইনভার্স করে দিবে, এটাও আমরা দেখে আসছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে 60 ডিগ্রি হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে হয়ে গেল, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তীতে আমরা যদি দেখি, এই যে দেখো এইটা হচ্ছে আমার আসতেছে m, দেখো m = -√3 বাই হচ্ছে কত বলো তো 1, তাই তো, -√3 বাই 1। তাহলে সেক্ষেত্রে এখানে আসবে কি -√3। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে, দেখো তোমার tan θ = -√3, তাহলে θ tan ইনভার্স -√3। তাহলে এখন ভাই tan ইনভার্স জানি কীভাবে দেয়, এই যে ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে শিফট দিয়ে সরাসরি tan দিব, শিফট দিয়ে tan দিলে আমার tan ইনভার্স চলে আসবে, শিফট দেওয়ার পরপরই tan দিব। এরপরে হচ্ছে এখানে -√3 লিখবো, তাহলে এখানে -60 ডিগ্রি চলে আসছে। তাহলে কখনো যদি কোণের মান ঋণাত্মক হলে মানটিকে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিলে ব্যাপারটা কি দাঁড়ায়, প্রথমে আসলো θ = কত, -60 ডিগ্রি। তাহলে θ = এখন কি হবে 180 ডিগ্রি -60 ডিগ্রি, তাহলে কত হয় বলো তো, তোমার 120। মানে ঋণাত্মক আসলেই ওই মানটাকে 180 থেকে বিয়োগ করে দিলে কাজ শেষ। তাহলে 120 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো এখানে হচ্ছে 120। ওকে, এই দেখো 120। আচ্ছা, লাগানো হয়ে গেছে। এরপরেরটা আমরা হচ্ছে একটু যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখো এই যে বলছে -√3 ঢাল বিশিষ্ট সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখানে আমার ঢাল বলেই দিছে যে বাবা আর কষ্ট করা লাগবে না, ঢাল তোমাকে দিয়ে দিলাম, তুমি জাস্ট কোণের মানটা বের করে দেখো। তাহলে tan θ = কত, -√3, একটু আগেই তো দেখলাম -√3 বিষয়টা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে θ = কত, -60 ডিগ্রি আসবে। তাহলে এটাকে আবার কি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে লিখলে কত হয়, মানটাকে বিয়োগ করতে হবে, কিন্তু মান কত 60, মান হচ্ছে 60, আর ঋণাত্মক হচ্ছে এটা চিহ্নটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে বলতো 120। তাহলে 120 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা। ঠিক আছে, এই দেখো 120, এই যে এটাই তখন হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, আচ্ছা এটা আসবে 120, ওই যে 120। এরপর বলছে একটি সরলরেখার ঢাল বলে দিচ্ছে -1/√3, এবং রেখাটি তোমার হচ্ছে এত বিন্দুগামী, মানে একটা বিন্দু দিয়ে যায়, একটা ঢাল একটা বিন্দু দেওয়া আছে। তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমার কোণের মান দিয়ে শুধুমাত্র আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাট আমার এখানে কোণের মান ডাজেন্ট ম্যাটার, আমার ম্যাটার এখানে হচ্ছে কি, এই যে তোমার ঢালটা tan θ = -1/√3। তাহলে আমরা জানি যে θ = কি লিখতে পারবো, tan ইনভার্স, যে tan ইনভার্স দিব -1/√3। কি দিব বলো তো, এই যে তোমার শিফট দেওয়ার পরপরই দিব tan, দেওয়ার পরে ব্র্যাকেট শুরু করে কি, এই যে তোমার হচ্ছে বাই। এখন এই বাইটা কিভাবে দেয়, এখন দেখো তোমার হচ্ছে প্রথমে তো 1 হবে, 1, ঠিক আছে, যাদের কাছে এই ক্যালকুলেটর আছে। আর যাদের কাছে তোমার হচ্ছে ওই যে 991 ES প্লাসটা আছে, তারা তো একবারে ফ্র্যাকশন দিতেই পারো, ভগ্নাংশটা কিন্তু তোমরা একবারে দিতে পারো। যে তোমার এখানে ডাবল বক্সের একটা অপশন আছে, যেমন একটা অপশন থাকে, এই যে এরকম একটা অপশন থাকে। কিন্তু এখন যাদের কাছে হচ্ছে তোমার যে 100 ms টাইপের ক্যালকুলেটর আছে, তারা কি করবে বলো তো, এই যে তোমার বাইটা দিবে হচ্ছে এখানে দেখো যে ABC একটা অপশন আছে, শিফট, তারপরে হচ্ছে তোমার এই যে
ক্যালকের পরেই হচ্ছে তোমার দেখো ABC একটা অপশন আছে, তো এই অপশনটা প্রেস করে তখন তুমি বাই দিতে পারবে। এই অপশনটা প্রেস করলে দেখবে যে এমন আসতেছে, যে এমন একটা, তো এটা তখন তুমি যখন প্রেস করে দিবে এরপরে দিবে হচ্ছে কি, আচ্ছা সামনে আগে মাইনাস দিয়ে নিবে, -1, তারপরে হচ্ছে তোমার বাই দিবে -1, তারপরে বাই দিবে, বাই দেওয়ার পরে √3 দিবে, √3, তাহলে দেখো চলে আসে -30 ডিগ্রি। তাহলে -30 ডিগ্রি, তাহলে থিয়েটার মান কত আসলো -30, তাহলে এখানে মান কত 30, তাহলে এই 30টাকে 180 থেকে বিয়োগ করে দিতে হবে, 180 থেকে বিয়োগ করলে কত হয় 150 ডিগ্রি। তাহলে যেখানে আছে 150 সেটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরবর্তীতে বলছে একটি সরলরেখার ঢাল ব্যবহার হচ্ছে, এখানে এত বলে দিছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে তোমার সেম এটার জন্য দেখো -1/√3 জন্য যেহেতু তোমার 150 আসছে, ঠিক আছে 150 আমি কীভাবে পেলাম, যে -30 ডিগ্রি পেয়েছিলাম সেই জন্য, তাহলে +1/√3 জন্য অবশ্যই কি 30 ডিগ্রি পাবো, মাইনাসের জন্য মাইনাস মান পাইছিলাম -30 ডিগ্রি, প্লাসের জন্য অবশ্যই কি +30 ডিগ্রি পাবো। তাহলে ব্যাপারটা কিন্তু একদম সিম্পল, এখানে দেখবো যে একবারে কিন্তু 30 ডিগ্রি চলে আসবে, এখানে তখন আর মাইনাস চিহ্নটা দেওয়া লাগবে না, তাহলে 30 ডিগ্রি যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, তাহলে এরপরে বলছে এখানে আবার 1/√3 হলে এটা কত, এটা তো সেম একই অঙ্ক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাও হবে কি 30 ডিগ্রি, বুঝে দেখো ঘ নম্বরে 30 ডিগ্রি হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি দেওয়া আছে একটু দেখি, হ্যাঁ এই যে দেখো লাস্টটার কয়েকটাই আছে আমাদের, এই যে দেখো বলছে এত বিন্দুগামী কোনো রেখা, মানে একটা বিন্দু দিয়ে দিছে, বলছে এই বিন্দুগামী কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার সমীকরণটা, সরলরেখার সমীকরণটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে, দাঁড়াও একটু, হ্যাঁ এই যে আশা করি এখন হচ্ছে ব্যাপারটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা জানি যে একটা বিন্দু আর একটা ঢাল যদি আমি জানতে পারি তাহলে আমি কিন্তু সরলরেখার সমীকরণ বের করতে পারবো, একটা বিন্দু আর একটা ঢাল। তাহলে সেই ক্ষেত্রে বিন্দু এখানে কি দেওয়া আছে, দেখো তোমার বিন্দু দেওয়া আছে -1 আর হচ্ছে হয়ে গেল -1, আচ্ছা দেখে নিই, -1 আর হচ্ছে তোমার √3 দেওয়া আছে, √3, এই দেখো একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, আর ঢাল বলে দেওয়া নেই, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা হচ্ছে ঢালের সংজ্ঞাই তো দেখলাম, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই ঢাল, তার মানে tan θ = ঢাল। তাহলে এখানে থেটার মান যেহেতু 60, তাহলে সেই ক্ষেত্রে m = tan 60 ডিগ্রি tan 60 এর মান কত, এখানে আমরা বসায় দিলেই পেয়ে যাব √3 আর কি। তারপর আমরা ধরো যারা জানি না তারা হচ্ছে বসায় দেখব যে 1.73 আসলে এটা মানে আসলে √3, আমরা √3 করলেও কিন্তু একই মান পাবো, √3 করলে দেখো 1.73 মান চলে আসছে, তাহলে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি √3, ঠিক আছে। তাহলে আমাদের ঢালও বলে দিছে √3। তাহলে একটা বিন্দু আর একটা ঢাল যদি আমরা জানি তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে কি বলতো, এই যে দেখো y - y1 = m × x - x1। এখানে x1 আর y1 হচ্ছে যে কোনো একটা বিন্দু, যেমন এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে তোমার y1, ঠিক আছে, ভুজ আর কোটি। তাহলে y - y1 হচ্ছে কত বলতো, √3, তারপরে m হচ্ছে এখানকার √3, ঢালটা হচ্ছে তোমার m, আর এটা হচ্ছে তোমার x1 আর y1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে x1টা তাহলে কত দাঁড়াচ্ছে -1, হ্যাঁ -1, তো মাইনাস এখানে তো x -1 এভাবে তো লেখা যায় না, মাইনাসে মাইনাসে আমরা কি করে লিখবো বলতো, প্লাস করে লিখবো, ঠিক আছে, এটাই হচ্ছে +1। তাহলে এখন এটাকে যদি আমরা হচ্ছে একটু গুণ করে দিই, দেখো y -√3x আর হচ্ছে কি +√3, আচ্ছা এখন আচ্ছা এখানে √3x হবে, √3x আর হচ্ছে +√3। তাহলে এখন দেখি আমার সরলরেখার সমীকরণটা দেওয়া আছে কেমনভাবে দেওয়া আছে, দেখো এখানে দেখলে কাইন্ড অফ আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারবো। আচ্ছা এই যে ঘ নম্বরটা হতে পারে, কারণ কি এই যে দেখো তোমার -√3 যদি এই পাশে চলে যায় তাহলে +√3 আর দুইটা √3 যোগ করলে কত হবে 2√3। √3কে সবসময় চলক, কোনো রুটের মান যদি তোমার দেওয়া থাকে তাহলে সেটাকে তুমি চলক আকারে চিন্তা করবা, যেরকম a আর a যোগ করলে 2a, সেরকম √3 আর √3 যোগ করলে কত হবে বলতো 2√3। যেমন -√3 এর পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে বলতো +√3, এই দেখো y আর এটা এই পাশে আসলে √3x, যে +√3x এই পাশে আসলে হয়ে গেছে -√3x, আর এই √3 এই দেখো -√3 এই পাশে গেলে +√3, তাহলে দুইটা √3 যোগ করলে 2√3। তাহলে আমার অ্যান্সার কোথায় আছে দেখো, এই যে এটা ঘ নাম্বারটা।
তখন ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমাদের যেটা বলা হয়েছে, দেখো এখানে হচ্ছে কোণের মান বলে দিছে, দেখো 100 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে। তাহলে সেক্ষেত্রে ঢাল হবে tan 135। সরলরেখাটির ঢাল কত? তাহলে ঢাল হবে কত কত, যে tan 135 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই ঢাল। তাহলে অতএব আমার দাঁড়াচ্ছে ব্যাপারটা যে tan 135 ডিগ্রির মান কত হবে বলো তো? আমরা একবার বসাই দিব, ওই যে tan 100 বসাবো, tan 135, tan দিয়ে 135 লিখবো, tan দেওয়ার পর 135 লিখে দিব। তাহলে কত আসবে বলো তো? -1। তাহলে যেখানে -1 আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। কোথায় আসছে -1? এই যে এখানে আছে, এই দেখো এটাই হচ্ছে তোমার উত্তরটা। তো দেখো বন্ধুরা, আমাদের 280 নম্বরে যেটা বলছে y = mx + c সমীকরণটির m ঋণাত্মক হলে লেখচিত্রে সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার হচ্ছে যে কোণটা উৎপন্ন করে সেটা কেমন হবে। দেখো আমি আগে থেকে এখানে তোমাদের জন্য লিখে রাখছি যে তোমার ঢাল যদি ঋণাত্মক হয়, হ্যাঁ ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, স্থূলকোণ। আর যদি ঢাল ধনাত্মক হয় তাহলে সেটা তোমার হচ্ছে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। তাহলে যেহেতু আমার এখানে বলছে ঢাল ঋণাত্মক হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই সরলরেখাটি অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই দেখো এখানকার স্থূলকোণ উৎপন্ন করবে। আর যদি ধনাত্মক বলতো তাহলে কি আমি বলতাম? সূক্ষ্মকোণ। ঠিক আছে, ব্যাপারটা একদম ইজি। তো এই জিনিসটা আমার কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে, যদি এটা পারতে হয় তাহলে দেখবো আমাদের পরবর্তীতে বলছে ঢাল ঋণাত্মক হলে রেখা দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি হবে? অবশ্যই স্থূলকোণ হবে। এই যে ঢাল ঋণাত্মক হলে কোণ হবে স্থূল, ঢাল ধনাত্মক হলে কোণ হবে সূক্ষ্ম। তাহলে সেক্ষেত্রে স্থূলকোণ হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।